नाबालिग से दुष्कर्म के मामले में अदालत ने आरोपी युवक को सुनाई 20 साल की सजा। Pampered, not just a hospital, but a mother. जलपाईगुड़ी जिला न्यायालय की विशेष पॉक्सो अदालत ने नाबालिगा से दुष्कर्म के मामले में आरोपी युवक को 20 वर्ष की सश्रम कैद की सजा सुनाई है। गुरुवार को अदालत ने आरोपी युवक को दोषी पाया और उसे सश्रम कैद और जुर्माने की सजा सुनाई। बताया गया है कि 27 सितंबर 2022 को एक नाबालिगा के परिजनों ने भक्तिनगर थाने में एक शिकायत दर्ज कराई थी। शिकायत के आधार पर पुलिस ने जांच की और पॉक्सो मामले में एक युवक को गिरफ्तार कर लिया। गिरफ्तारी के बाद से आरोपी जेल में था। नाबालिगा के परिवार का दावा है कि नाबालिग के माता पिता नहीं हैं, इसलिए दोनों नाबालिग बहनें अपने दादा दादी के साथ रहती थी। दादा दादी काम पर जाने के बाद दोनों बहनों को घर पर छोड़कर जाते थे। घटना वाले दिन दादा दादी दोनों नाबालिग बहनों को घर पर छोड़कर बाहर गए थे। आरोप है कि पड़ोसी युवक ने मौका पाकर 5 वर्षीय नाबालिग बच्ची को अपने घर ले जाकर उसके साथ दुष्कर्म किया। घटना सामने आने के बाद परिवार ने अगले दिन भक्तिनगर थाने में एक शिकायत दर्ज कराई। सहकारी सरकारी वकील देवाशीष दत्ता ने बताया कि आरोपी युवक को 20 साल जेल की सजा सुनाई गई है। न्यायाधीश ने 50,000 रुपये का जुर्माना व भुगतान न करने पर 2 महीने की अतिरिक्त जेल की सजा का आदेश दिया। अदालत ने इस मामले में कुल 7 लोगों की गवाही सुनी। जिला लीगल सर्विस अथॉरिटी को नाबालिग को 5 लाख रुपये देने को कहा गया है। आज के माननीय पॉक्सो कोर्टेर स्पेशल जज रिंटू सुर एक मोकद्दमाय राय घोषणा करेছেন, যেটা ভক্তিনগর থানার কেস। এটা 2022 সালের কেস। 27/9/2022 তারিখে এটা অভিযোগ দায়ের হয়েছিল ভক্তিনগর থানাতে। এখানে ভিকটিম গার্লের বয়স সেই সময় ঘটনার সময় ছিল হচ্ছে 5 বছর। তো ভিকটিম গার্ল ছোটোবেলা থেকেই তার মা বাবা মারা যায়। তারা তাদের দাদু দিদিমার বাড়িতে থেকে তারা মানুষ হতো। তো দাদু দিদিমা দুজনেই লেবারের কাজ করে, ডেলি লেবার। তারা সকালে কাজে বেরিয়ে যেত। 2 বোন তারা বাড়িতেই থাকতো। তো এই কেসের যে আসামি সে হচ্ছে তাদের পাশের বাড়ি, তাকে মামা বলে ডাকতো। তো এই ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে আসে এবং ছোটো বোন যেটি ভিকটিম গার্ল তাকে ডেকে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গিয়ে এবং তাকে ধর্ষণ করে এবং তার বড়দি যে 1 বছরের বড় তার থেকে, তার বয়স তখন 7 বছর ছিল। সে দেখতে পায় যে অনেকক্ষণ ধরে বুনু ঘর থেকে বের হচ্ছে না। সে তখন দরজাটা ঠেলে ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে গিয়ে সে দেখতে পায় যে দুজনেই উলঙ্গ অবস্থায় খাটের উপরে আছে। তখন তার বোনকে সে কোনো রকমে সেখান থেকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে এবং সেদিনই রাত্রেবেলা তার মাসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। সেখানে গিয়ে তার মাসি লক্ষ্য করে যে 2টো বোনই খুব ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মাসি তাদেরকে জিজ্ঞেস করার পর তারপরে তারা 2 বোন এই ঘটনার কথা মাসিকে জানায় এবং মাসি এই ঘটনার ব্যাপারে পরের দিন ভক্তিনগর থানাতে একটা অভিযোগ দায়ের করে। তো অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই মেয়েটিকে হোমে পাঠিয়ে দেয় এবং তার মেডিকেল হয় এবং 164 স্টেটমেন্ট রেকর্ড হয় এবং তার বোনেরও দিদিরও যে আই উইটনেস এই কেসে তারও জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড হয় এবং পুলিশ এই কেসে তো আসামিকে অ্যারেস্ট করে কোর্টে প্রেরণ করে এবং আসামিকে সঠিক ধারায় চার্জ গঠন করা হয়। এই কেসে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে। বিশেষ করে ভিকটিম গার্ল এবং তার দিদি যে আই উইটনেস ঘটনাটার প্রত্যক্ষদর্শী এবং ডাক্তারের সাক্ষী এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য শুনবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত এই আসামি, এখন যার বয়স 25 বছর, ঘটনার সময় সে 22 বছর ছিল, তাকে তার বয়সের কথা চিন্তা করে তাকে মিনিমাম কনভিকশন ঘোষণা করেছে। তার 20 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে।